খবর দিনভর এবার নজর রাখবো 26-এ বঙ্গে বিধানসভা ভোট, আর তার আগে সোমবার তৃণমূলের শেষ 21-এ প্রস্তুতি তুঙ্গে। ধর্মতলায় মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গেছে। 21শে জুলাইয়ের দিন মিছিল নিয়ে হাইকোর্টেরও বেশ কিছু শর্ত রয়েছে। মোদিজিকে বুধবার কলকাতায় মমতার মিছিল, শুক্রবার দুর্গাপুরে মোদির সভা, সোমবার তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ। 21শে জুলাই তৃণমূলের ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ দিন, তৃণমূলের শহীদ দিবস। 21-এর ডাকে প্রতি বছর তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্মতলামুখী হন। এবার এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই 26-এর ভোটের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের 21শে ধর্মতলায় প্রস্তুতি তুঙ্গে। ভিক্টোরিয়া হাউসের সামনে শুরু হয়ে গেছে মঞ্চ বাঁধার কাজ। 21শে জুলাইয়ের সমাবেশের জন্য দুটি মঞ্চ। মূল মঞ্চের সামনে দাঁড়িয়ে ভাষণ দেবেন তৃণমূল নেত্রী। এই মঞ্চটির দৈর্ঘ্যে 80 ফুট, প্রস্থে 42 ফুট। মূল মঞ্চে গ্যালারির মতো তিনটি ধাপ। প্রথম ধাপটি মাটি থেকে 11 ফুট উঁচু, মাঝের ধাপটি 12 ফুট এবং তৃতীয় ধাপটি 13 ফুট উঁচু। দ্বিতীয় মঞ্চটি থাকবে মূল মঞ্চের পাশে, সেখানে বসবেন পুর প্রতিনিধিরা। 21শে জুলাইয়ের সমাবেশে নানা জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা ধর্মতলায় আসেন। কলকাতার রাস্তায় মিছিল করে তারা ধর্মতলায় পৌঁছন। এ নিয়ে শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 21শে জুলাই সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রাস্তা আটকে মিছিল করা যাবে না। হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না। ধর্মতলায় সভামঞ্চের 5 কিলোমিটারের মধ্যে অফিসে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে। যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন কলকাতার পুলিশ কমিশনার। কারোর গণতান্ত্রিক আন্দোলনের কারণে বাকি যে বৃহত্তর অংশের মানুষ যারা অফিস যাবেন, যারা স্কুল যাবেন, যারা আদালতে আসবেন, তাদের কোন রকম ভাবে অসুবিধা না হয়। প্রার্থনা যেটা ছিল তা আদালত গ্রহণ করেছে। নির্দেশ দিয়েছে সকাল 8টার মধ্যে যা মিছিল ঢোকার ওই মিটিং স্থলে ঢুকে যেতে হবে। তারপর থেকে কোনো মিটিং মিছিল আর ঢুকবে না, যাতে সমস্ত রকম ট্রাফিক সচল থাকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। কলকাতা পুলিশ তারা নিশ্চিত করবে যাতে আমাদের যেটা কনসার্ন আমরা প্রকাশ করেছি সেটা কোন রকম ভাবে অসুবিধাজনক জায়গায় সাধারণ মানুষ না পড়ে। বাংলার বুকে সবচেয়ে বড় রাজনৈতিক পরিকল্পিত রাষ্ট্রীয় গণহত্যা হচ্ছে 21শে জুলাই 1993 সাল। তাদের শহীদ তর্পণ এটা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। মহামান্য কোর্টের যদি মনে হয় রাস্তাঘাট শুধু কোর্টের দিকে যাতায়াতের জন্য খোলা হতে পারে, কারোর কি মনে হয়, তো তাহলে অন্য দল যখন মিছিল মিটিং করবে, কে নবান্ন অভিযান ডাকছে, কে অমুক ডাকছে, তো সেগুলো কোর্ট দেখতে পাচ্ছেন না। বৃহস্পতিবার থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতামুখী। সল্টলেকের মেলা প্রাঙ্গণে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নিউজ 18 বাংলা। 21শে জুলাইয়ের ট্রাফিক প্রস্তুতি খতিয়ে দেখতে রাস্তায় সিপি, পার্ক সার্কাসে কলকাতার পুলিশ কমিশনার, ঢালাই ব্রিজও পরিদর্শন সিপি, ডায়মন্ড হারবার রোডও পরিদর্শন করেন তিনি। আদালতের নির্দেশ মতোই পদক্ষেপের কথা জানান পুলিশ কমিশনার। আর 21শে জুলাইয়ের সমাবেশে নানা জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা ধর্মতলায় আসেন। কলকাতার রাস্তায় মিছিল করে তারা ধর্মতলায় পৌঁছন। এ নিয়ে শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কি কি শর্ত বেঁধে দিয়েছে নজর রাখছি সেদিকেই। বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। 21শে জুলাই সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রাস্তা আটকে মিছিল করা যাবে না। হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না। ধর্মতলায় সভা মঞ্চের 5 কিলোমিটারের মধ্যে অফিসে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে। যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন কলকাতার পুলিশ কমিশনার। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাস্তায় কলকাতার পুলিশ কমিশনার। माननीय हाईकोर्ट कलकत्ता
একটা অর্ডার দিয়েছেন, তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে। আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে, এক্সট্রা ম্যান পাওয়ার, সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট। এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে, যাতে কোনো রকম কোনো ইনকনভিনিয়েন্স না হয়। কারো যদি হয় অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয়, তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে 1073 হেল্পলাইন নাম্বার আমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় দেওয়া হবে। আমাদের বর্ডারিং ডিস্ট্রিক্টে যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে, আজকে আমরা সকালে গিয়েছিলাম বারুইপুর ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার আছে ওখানে। এখন আমরা আছি আমাদের ডায়মন্ড হারবারের সঙ্গে যে বর্ডার আছে জোকাতে, এখানে এসেছি। আশেপাশে যত পুলিশ ইউনিট আছে, ডিস্ট্রিক্ট কমিশনারেট, ওদের সঙ্গে একটা আলাদা মিটিংও হয়েছে। তো প্রস্তুতি আমাদের শেষের দিকে। মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছেন সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে। 26-এর চ্যালেঞ্জে তৃণমূলের 21-এ, তৃণমূলের শহীদ স্মরণ আর তৃণমূলের 21-এ ঘিরে ধর্মতলায় একেবারে সাজো সাজো। তুঙ্গে তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি। 21শে জুলাইয়ের সমাবেশের জন্য দুটি মঞ্চ করা হয়েছে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি মূল মঞ্চ, সেখান থেকেই ভাষণ দেবেন তৃণমূল নেত্রী। আর মূল মঞ্চ দৈর্ঘ্যে 80 ফিট, প্রস্থে 42 ফিট। মূল মঞ্চে থাকছে গ্যালারির মতো 3টি ধাপ, ত্রিস্তরীয় এই মূল মঞ্চ। মূল মঞ্চের প্রথম ধাপ মাটি থেকে 11 ফিট উঁচু, মূল মঞ্চের মাঝের ধাপটি 12 ফিট, মূল মঞ্চের তৃতীয় ধাপটি 13 ফিট উঁচু। দ্বিতীয় মঞ্চটি থাকবে মূল মঞ্চের ঠিক পাশে। দ্বিতীয় মঞ্চে বসবেন পুরো প্রতিনিধিরা। মূল মঞ্চের নিচের লোহার স্ট্রাকচারের কাজ শেষ, র্যাম্প তৈরির কাজ প্রায় শেষ, জোর কদমে কাজ এগোচ্ছে। গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মঞ্চ। ধর্মতলা জুড়ে 21-এর পোস্টার, নিরাপত্তা নজরদারিতে রয়েছে একাধিক সিসি ক্যামেরা। একুশে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে। আর 21শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ। জেলা থেকে কলকাতায় তৃণমূল কর্মী সমর্থকরা, শিয়ালদা থেকে কর্মী সমর্থকদের জন্য পর পর বাসের ব্যবস্থা। কোথায় থাকবেন তারা? সল্টলেকের সেন্ট্রাল পার্ক, সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। উত্তরের জেলা থেকে আসা 5000 তৃণমূল কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেন্ট্রাল পার্কে মোট 22টি হ্যাঙ্গার তৈরি হয়েছে। সেন্ট্রাল পার্কে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও রয়েছে, যদি তাদের কোনো রকম কোনো অসুবিধে হয় তার জন্য থাকবে মেডিকেল ক্যাম্প। থাকছে অস্থায়ী 2টি দমকল কেন্দ্র। সেন্ট্রাল পার্কে আর কি রয়েছে ব্যবস্থা? 4টি অস্থায়ী পুলিশ ফাঁড়ি। সেন্ট্রাল পার্কে পুলিশের 2টি কন্ট্রোল রুমও রয়েছে। এই মিটিংয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, 21শে জুলাই আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে দিদি এখান থেকে আমাদের কি বার্তা দিবে আগামী দিনের জন্য, এবং 26-এ যে ইলেকশন ভোট আছে আমাদের, এই বার্তা শুনে আমরা আগামী দিনে পার্টির জন্য কাজ করব। দিদি যতদিন আছে আমরা রেশন ফ্রিতে পাচ্ছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, দিদি অনেক কিছু, কন্যাশ্রী, রূপশ্রী, এভরিথিং অনেক কিছু পাচ্ছি। তার জন্য আমরা ভাবছি যে গেলবার প্রথম আসছিলাম, তো এইবার 2 বছর হলো। আর 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন বিভিন্ন জায়গায় তো থাকার ব্যবস্থা করা হচ্ছে জেলা থেকে আসা কর্মীদের। সেন্ট্রাল পার্কের ছবি তো দেখছিলেন, এবার দেখুন গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি, সেখানেও থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে কারা থাকবেন? মালদা আর মুর্শিদাবাদ থেকে আসা কর্মীরা এখানে থাকবেন, এখানে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। দুটো গেট দিয়েই কর্মীরা ঢুকতে পারবেন, এবং স্টেডিয়ামে 2টি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। কোনো রকম যদি অসুবিধে হয় কর্মী সমর্থকদের, তার জন্য থাকছে মেডিকেল ক্যাম্প, থাকছে অ্যাম্বুলেন্স। এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতিতে যারা এখানে থাকবেন গীতাঞ্জলি স্টেডিয়ামে, তারা হচ্ছেন মালদা ও মুর্শিদাবাদ থেকে আসা কর্মীরা। আমরা এই 21শে জুলাইয়ের এখান থেকে মমতা ব্যানার্জির বক্তব্য শুনে, মমতা ব্যানার্জি যে নির্দেশ দিবে সেটাকে পাথেয় করে আমাদের 26-এর লড়াই জোরদার হবে, এবং মালদা জেলায় 12টির মধ্যে 12টি আসন আমরা পাবো, এটা আশা করছি। মমতা ব্যানার্জি যে সামনের দিনে, এই তো 2026-এ নির্বাচন আছে, সেই নির্বাচনে আমাদেরকে কি বক্তব্য রাখছেন, কি নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশকে পালন করার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই হাজির হচ্ছে। মাঝের একটা দিন রবিবার রাত পোহালেই 21শে জুলাই শহীদ তর্পণ দিবস। আর সেই শহীদ দিবসে ইতিমধ্যেই কলকাতায় এসে উপস্থিত হয়েছেন জেলায় জেলায় বিভিন্ন কর্মী সমর্থকেরা, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা, মালদার কর্মী সমর্থকেরা গীতাঞ্জলি স্টেডিয়ামে এই মুহূর্তে তারা উত্তেজনায় ফুটছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রাখেন 21শে জুলাই
26-এ নির্বাচন, আর ঠিক তার আগেই এই 21শে জুলাই মালদা আর মুর্শিদাবাদ এই দুই জেলা সহ দক্ষিণবঙ্গের আরও কিছু জেলা থেকে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সুন্দর হ্যাঙ্গারের ভেতরে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং একই সঙ্গে মেডিকেল সহ অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে এই গীতাঞ্জলি স্টেডিয়ামের ক্যাম্পে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এবার একটা ছবি আপনাদের দেখাবো। ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদে সাইকেলে ধর্মতলায় মাস্টার মশাই। বাঁকুড়ার ইন্দুপুর থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 251 কিলোমিটার সাইকেল চালিয়ে ধর্মতলার পথে অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম কুমার মর্দানা। তিনি বেরিয়ে পড়েছেন ধর্মতলার উদ্দেশ্যে। আর ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদেই সাইকেলে করে তিনি ধর্মতলায়, পেশায় মাস্টার মশাই। বাঁকুড়ার ইন্দুপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। 251 কিলোমিটার সাইকেল চালাবেন আর তারপর ধর্মতলায় এসে পৌঁছনো। ধর্মতলার পথেই অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম কুমার মর্দানা। ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদ, আর সে কারণেই সাইকেলে চেপে তিনি আসছেন ধর্মতলায়। আমরা যারা বাঙালি পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে, সেই রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে তাদের দিকে ধরে রাখা হচ্ছে এবং বাংলাদেশে প্রচার করা হচ্ছে। তাদের যথেষ্ট পরিমাণ সচিত্র পরিচয়পত্র বাঙালি হিসাবে আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে। তা সত্ত্বেও ওই রাজ্যগুলো, বিজেপির শাসিত রাজ্যগুলো যেতে যেতে আমি প্রচার করব যাতে বাঙালিদের আগামী দিনে যাতে এইভাবে হেনস্থা না করা হয়, তার প্রতিবাদে আমি সাইকেল মিছিল করে ধর্মতলায় যাচ্ছি।